রক্তের সম্পর্ক না হলে সব আত্মীয়তার মতন অবস্থায় ছিল। কিন্তু 1967 সালে রেলওয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমরা ছোটবেলায় কোনো পুলিশ দেখিনি এখানে। আমি লাইফে দুবার পুলিশ দেখেছি। এক 1965 যখন রায়ট হয় তখন, এর পরবর্তী একবার। আমরা খুলনা সদর থানার আন্ডারে ছিলাম। আমাদের সামন্ত সেনা পর্যন্ত জুরিডিকশন ছিল। আমাদের এখানে পুলিশ আসতো না। আমাদের অঞ্চলে কিছু মাতব্বর ছিলেন, তারা সব মিটমাট করে দিতেন। মসজিদে বিচার হতো, যদি কেউ অন্যায় করতো এক ঘরে করে রাখতো। সেই জন্য পুলিশের সাথে কেউ দৌড়দৌড়ি করতো না। একটা শান্তিপ্রিয় একটা জায়গা আমরা ছিলাম। কিন্তু 67 সালে একার করার পরে ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। আমরা বিভিন্ন জায়গাতে ছুটে চলে গেলাম। আমরা ইলাইপুর চলে গেলাম, আমার মামারা যারা ছিল তারা চলে গেল এদিক। এই অঞ্চলটা খুব শান্তিপ্রিয় একটা অঞ্চল ছিল। আমি কিন্তু গরিবের ছিল। আমার আব্বার কিন্তু পয়সা ছিল না খুব একটা। সেলফ মেড ম্যান বলে আমি একজন। এইখানে লেখাপড়া করেছি, এখানে খেলাধুলা করেছি, এখানে সবকিছু করেছি। আমাদের অঞ্চলের লোকজন ঢাকা শহর বলেছে কেউ চিনত না, অনেক বছর আগের কথা। আমি এখানে ক্লাস 2-তে পড়তাম, বাগমারা প্রাইমারি স্কুলে। তারপরে আমাকে আমার বড় মামা, আমাদের মামা ছিলেন এখানে চেয়ারম্যান, খুব জাদরের লোক ছিলেন, খানে সবরের ডান হাত, হাসান চেয়ারম্যান। আমাকে এবং আমার মামাতো ভাইকে নিয়ে উনি সেন্ট জোসেফ স্কুলে নিয়ে গেলেন অ্যাডমিশন টেস্ট দিতে। সেখানে অ্যাডমিশন টেস্ট দিলাম ক্লাস 3-তে আমি, আর ক্লাস 4-এ আমার মামাতো ভাই। আমার মনে আছে আমি 6th হয়েছিলাম টেস্টে। অ্যাডমিশন নিলাম সেন্ট জোসেফে। ছোট্ট বাচ্চা তখন। এই নদী পার হয়ে আমরা স্কুলে যেতাম হাঁটতে হাঁটতে। স্কুল লাইফ কেটেছি মোটামুটি দুটো, একটা প্যান্ট, একটা পাজামা, একটা শার্ট, বছর দুটো শার্ট ছিল। এই অবস্থায় আমার লাইফ কেটেছে। কিন্তু আমার সবচেয়ে কপাল হচ্ছে, আল্লাহ রহমত হচ্ছে যে বাগমারার ছেলে আমি। আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের পারিবারিক কিছু কাজ ছিল। এই যে গরু থাকতো প্রত্যেক বাড়িতে, শীতকালে গরুগুলো বাজার এসে ছেড়ে দিত মাঠে। আমরা অনেক সময় দায়িত্ব পড়তো আমাকে গরু নিয়ে যেতে হবে। তারপরে বলতো গরু গোসল করাতে হবে। ওই গুফের খাল, আমরা নদীর এপার দিয়ে ওপার দিয়ে গরুগুলো পার করাতাম, আর গরুর লেজ ধরে থাকতাম, আনন্দ করতাম, খুব মজা পাইতাম। ছোটবেলাটা খুব আনন্দের। আমি সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়তাম, কিন্তু আমাদের বন্ধু বান্ধব এখানে এবারে যারা ছিল, আমাদের এখানে শিক্ষিত অঞ্চল ছিল না বলা যেতে পারে। আমার বন্ধু বান্ধব ওই গুটি খেলতো, লাঠিম খেলতো, মাছ ধরতো, কিন্তু তাদের সঙ্গে খেলতাম, কোনো হীনমন্যতা আমার ছিল না। আমি খুব পজিটিভ লোক ছিলাম। বন্ধু বান্ধব খুলনাও ছিল, এবারও ছিল। যাই হোক, স্কুল লাইফ পাস করার আগে আমার একটা বড় গুণ ছিল কি, আমি ভালো খেলাধুলা করতাম। আমাদের এখানটা মাঠ ছিল, এই যেখানে পার হন এখানে মাঠ ছিল, মিলন সংঘ যে নামটা শুনেছেন। ভাষা আন্দোলনের পরে আমাদের যে সিনিয়র, সে আইয়ুব ভাই, ওর বাপ রফি মোল্লা, যে চেয়ারম্যান সাইফের বাবা আতিয়ার মোল্লা, মনা ভাই, ওই বাবু মনোয়ানো বড় বড় ভাই, তারপরে ওই দক্ষিণ ডাঙ্গার বিল্লা ভাই, মানে আমাদের যারা সিনিয়র, তারা রেলওয়ে একটা জমি ছিল। আমাদের তখন চেয়ারম্যান ছিল হাসান মামা আমার, আর সুলতান খা। তাদের অনুমতি নিয়ে এক রাত্রে ফিরে কয়েকটা গাছ টাছ তুলে মাঠ করে ফেলল। এই শুরু হলো এখানে যাত্রা। ওই মাঠে আমার খেলাধুলা করতাম। খেলাধুলা আমি খুব ভালো খেলোয়াড় ছিলাম। স্কুলে আমি ফুটবলের ক্যাপ্টেন ছিলাম, হকির ক্যাপ্টেন ছিলাম, বাস্কেটবলের ক্যাপ্টেন ছিলাম। 66-এ পাকিস্তান গভর্নমেন্ট ঠিক করলো যে ইস্ট পাকিস্তানে তারা জাতীয় দল গঠন করার জন্য স্কুলের স্টুডেন্টদেরকে তারা বাছাই করবে। 19টা ডিস্ট্রিক্ট ছিল, প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন করে। ঢাকায় খুলনা স্টেডিয়ামে 3 দিন ধরে ট্রায়াল হতো, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা সব নিয়ে। আল্লাহর রহমত, এই 3 ডিস্ট্রিক্টে, এখন তো 3টা ডিস্ট্রিক্ট, গ্রেটার খুলনাতে আমি সিলেক্ট হলাম। ঢাকাতে 20 জনের একটা টিম, 20 ডিস্ট্রিক্টের এক একজন করে ট্রেনিং প্রোগ্রামে আমি সিলেক্ট হয়ে গেলাম। ফুটবল, ফুটবল, হকি তো পরে আসছে। ফুটবল, যে সালাউদ্দিনের নাম শুনেছেন, সালাউদ্দিন, নান্নুর নাম শুনেছেন, নান্নু, তারপর স্বাধীন বাংলার পেয়ারু, আমরা সব একসঙ্গে ট্রেনিং নিয়েছিলাম। ফিজিক্যাল আসলাম অনেক জুনিয়র। ট্রেনিং দিলাম আমরা ফিজিক্যাল মাঠে।
ওইখানে থাকতে থাকতে আমার এসএসসি রেজাল্ট বেরিয়ে গেল। 1 বছর ট্রেনিং ছিল। তো ক্যালকাটা মাওয়ানের সাহেব আলী সাহেব, রশিদ সাহেব, তারা আমাদের ট্রেনিং নিত। তা আমার রেজাল্ট দেওয়ার পরে আমি ওখানে বলে আসলাম, আমি পাস করেছি স্যার, আপনার দোয়া করবেন। ভালো রেজাল্ট করেছিলাম, আমার মনে আছে আমি 575, আর কিছু পেলে ফার্স্ট ডিভিশন পেতাম। আর্টসের তো ফার্স্ট ডিভিশন পাওয়া খুব কঠিন, আপনারা জানেন। তারপরে আমি 575 পেয়েছিলাম। ছাত্র হিসাব খুব একটা খারাপ ছিলাম না। আমি ওখানে চলে আসলাম। আসার পরে আমি বিএল কলেজে অ্যাডমিশন নিলাম। বিএল কলেজে পড়বো। বিএল কলেজে পড়বো ঠিক ক্লাস আর আগেই আমি একটা পোস্ট কার্ডে চিঠি পেলাম। চিফ কোর্স সাহেব আলী সাহেব, উনি হচ্ছেন ক্যালকাটা মাওয়ানা। একটা পোস্ট কার্ডে লিখলো, ঝাড়ুন তুমি যদি ঢাকাতে খেলার লাইফ লিড করতে চাও, তুমি ঢাকায় চলে আসো। তুমি এখানে কলেজে তোমাকে ভর্তি করে দেবো, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে খেলবা, কলেজে বিনা পয়সা পড়বা, কলেজের হোস্টেল থাকবা, সেখানে পয়সা লাগবে না, খাওয়ার টাকাটা লাগবে, এই ক্লাব থেকে যে পয়সা পাবা তাতে তোমার চলে যাবে। আমি তো খুব খুশি। আমি ঢাকা যাব, ঢাকা তো চিনি না, নাম শুনছি ঢাকা। কিন্তু আমার আব্বা তো বললো যে না বাবা, যে তুমি যাবা, যদি টাকা না পাও আমি তো টাকা দিতে পারবো না। যাই হোক, হয়ে গেল। তখন মহিউদ্দিন আহমেদ গোরা স্যার, সেন্ট জেভিয়ার স্কুলের ক্রীড়া শিক্ষক, মানে আমার বাপতুল্য লোক, উনি খুব পছন্দ করতেন। উনি খুব কষ্ট পেলেন। আমাদের ফাদার ব্রুনো, সেন্ট জোসেফের যে ফাদার, সাদা ধবধবে ফর্সা মানুষ, ইটালিয়ান মানুষ, কালো চশমা, গলা থেকে পা পর্যন্ত সাদা গাউন পরা। উনি আমাকে পছন্দ করতেন, যে তুমি খেলাধুলা করতাম, স্কুলের ক্যাপ্টেন ছিলাম, স্কুলের ফুটবল, বাস্কেটবল, হকি তিনটেরই ক্যাপ্টেন ছিলাম। খুব পছন্দ করতেন। উনি বললেন, কেন ও এত সুন্দর লাইফ লিড করতে পারবে না কেন, তুমি এক কাজ করো, ওর আব্বার কাছে যাও, আমার কথা বলো, আমি টেক কেয়ার করবো। তখন আমার আব্বাকে বললো যে তুই টেক কেয়ার করবে। দেওয়ার পরে ফাদার ব্রুনোর কথা শুনে আমাকে পারমিশন দিল। আমি, গোরা স্যার, আমার কিছু বন্ধু বান্ধব সব মিলে আমাকে ঢাকায় নিয়ে গেল, নিয়ে ফিজিক্যাল ট্রেনিং কলেজ, মানে আমার মানে আমি যে চলে গেলাম ঢাকাতে। যে পরের দিন ভিক্টোরিয়া ক্লাবে গেলাম, সাহেব আলী সাহেবের দেখা। উনি আমাকে রিক্সা করে নিয়ে জগন্নাথ কলেজে নিয়ে গেলেন। জগন্নাথ নুরুদ্দিন স্যার ছিলেন ক্রীড়া শিক্ষক, উনি আমাকে অ্যাডমিশন দিলেন, অ্যাডমিশনের ব্যবস্থা করলেন। আবার রিক্সা করে এসআর হল, তখন ছিল নবপুর রোডে, ওইখানে আমার নিয়ে গেলেন। 16 নম্বর রুম আমার থাকার জায়গা হলো। ওইখান থেকে থাকা এবং মানে খেলা, এই দুটো ছিল আমার নেশা। যা হোক, আমি শর্টকাট করি, ওই খেলা শুরু করলাম ওখানে, পড়াশোনা করা শুরু করলাম, ইন্টারমিডিয়েট পাস করলাম। তারপরে সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছা ছিল ইংলিশে পড়বো, কিন্তু আমার ইংলিশে হলো না, জেনারেল হিস্ট্রিতে হলো। তো জেনারেল হিস্ট্রিতে অনার্স, ওখানে মাস্টার অনার্স পড়লাম, মাস্টার শেষ করলাম। তারপর আমি আর একটা সাবজেক্ট নিলাম, সাংবাদিকতায়। সাংবাদিকতাও মাস্টার্স করলাম, দুটো সাবজেক্টে অনার্স সহ দুটো সাবজেক্ট মাস্টার্স আমি করেছি। দেখেন ভাগ্যের কি খেলা। আমার আব্বা লেখাপড়া জানতেন না, শুনেছি ক্লাস 2 পর্যন্ত পড়েছেন। আমার মা লেখাপড়া জানতেন না, কিন্তু আমি তার সন্তান। কিন্তু আমি দুইটা সাবজেক্টে অনার্স সহ মাস্টার্স করেছি, এমএ পাস করেছি। আমার স্ত্রী ইডেন গার্লস কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, প্রিন্সিপালের পোস্টিং হয়েছিল, কিন্তু আমি যেহেতু বাইরে পোস্টিং করলে আমি সেটা নিতে পারি। তো ডিপার্টমেন্টের সাইকোলজি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল। রিটায়ার করার পরে একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আমার দুটো সন্তান, প্রথম সন্তান সে খুলনা ঢাকা সেন্ট জোসেফ হাই স্কুল, পরে নর্ডাম কলেজ, এরপরে সে অস্ট্রেলিয়া চলে যায় তার খালাতো ভাইয়ের ওখানে। ওখান থেকে সে মাস্টার্স অস্ট্রেলিয়া, এবং এখন বর্তমানে অস্ট্রেলিয়া আছে এবং একটা কোম্পানির প্রধান। আমার ছোট ছেলে সেন্ট জোসেফ হাই স্কুল ঢাকা, নটরডেম কলেজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সেখান থেকে বড় ভাইয়ের কাছে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স করে, ঢাকায় ফিরে সেটা ইউনিভার্সিটিতে টিচিং করে। এরপরে আমেরিকা থেকে একটা স্কলারশিপ পায় বোস্টনের ক্লার্ক ইউনিভার্সিটি, সেখানে চলে যায়, সেখান থেকে মাস্টার্স করে। ওখান থেকে সে কানাডাতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করে, ও কানাডার ইমিগ্রেন্ট হয়ে যায়। ওখানে যে ক্লার্ক, মানে ওয়াটারলু ইউনিভার্সিটিতে মাস্টার্স করে, তারপরে পিএইচডি করে। পিএইচডি করার পরে এখন আমেরিকাতে টেনেসি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর। আমার বাপ মা
লেখাপড়া জানতো না, কিন্তু তাদের সন্তান এই পর্যায়ে চলে আসছে। এর পিছনে মূল কারণ হচ্ছে বাপ মার দোয়া, আল্লাহর রহমত আর আমার ডিটারমিনেশন। আমি যা ইউনিভার্সিটি পড়তাম, ক্লাবের টাকা পেতাম, অনেক সময় টাকার শর্ট পড়তো, টিউশনই করতাম, কিন্তু আমি কিন্তু ভেঙে পড়িনি। তারপরে যা হোক চাকরিতে ঢুকলাম, বিভিন্ন মিনিস্ট্রিতে চাকরি করেছি, বিভিন্ন মিনিস্ট্রিতে, এবং ফিল্ডও ম্যাজিস্ট্রেট থেকে ডিসি পর্যন্ত ছিলাম, জয়েন্ট সেক্রেটারি হিসেবে অনেক মিনিস্ট্রিতে ছিলাম। আমি যখন স্পিকারের প্রাইভেট সেক্রেটারি কাজী আজহার আলী, আমাদের ফকিরহাটের সন্তান, সচিব ছিলেন, জাতীয় হোম সেক্রেটারি ছিলেন, উনি এডুকেশন সেক্রেটারি হলেন। তা আমার একদিন বলে যে তুমি পলিটিশিয়ানদের সাথে কি করো, স্পিকারের ওখানে কি করো, তুমি আসো এডুকেশন মিনিস্ট্রিতে আসো, আসো আমরা খুলনার জন্য কিছু কাজ করি। তাই বললাম স্যার আমি ঠিক আছে, আমি রাজি আছি, আপনি আমার অর্ডার করেন। একদিনের ভিতরে অর্ডার হলো, তারপর আমি জয়েন করলাম। উনি টেবিলে বসে প্রথম দিন বললেন যে আমার একটা স্বপ্ন আছে, এডুকেশন মিনিস্ট্রি আমি যে কয়দিন থাকি, যে ছোটবেলা থেকে দেখে আসছি যে ডিপিআই অফিস বরিশাল, আমাদের এই গরিব স্কুল টিচাররা কোনো প্রবলেম হলে সেই বরিশালে যেতে হয়। আমার ইচ্ছা যে খুলনাতে ডিপিআই অফিস করবো আমি। উনি বললেন আমার নেক্সট ইয়ে হচ্ছে যত ডিভিশন আছে এডুকেশনের আমি সব খুলনাতে সেন্টার করব। তারপরে বললেন যে দেখো তুমি আমি অফিসার, আমরা কিছু দেশের কাজ করতে পারছি, পলিটিশিয়ানরা দাবি তোলে কিন্তু ইমপ্লিমেন্ট করে অফিসাররা, আমাদের খুলনার অফিসার তৈরি করতে হবে, অফিসার তৈরি করে ভালো স্কুল দরকার, খুলনাতে ভালো স্কুল আমি করব। সর্বোপরি বললেন যে বরিশালে তো 7টা মন্ত্রী, ক্যাবিনেট সেক্রেটারি, এরা খুলনা বরিশাল ইউনিভার্সিটি করার জন্য পায়তারা করছে, আমি একা ফাইট করছি। আমি যেহেতু এডুকেশন সেক্রেটারি, আমি খুলনাতে একটা ইউনিভার্সিটি। এই কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমি ওনার সাথে আমরা প্রোগ্রাম করলাম, প্রত্যেকটা উনি ইমপ্লিমেন্ট করেছেন। ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট ছিল যশোরে, উনি কেটে খুলনা করেছেন। ডিপিআই অফিস খুলনা, প্রাইমারি অফিস খুলনা, একটা স্কুল এবং খুলনা ইউনিভার্সিটি আমার হাত দিয়ে, আমার সে এখনো পর্যন্ত এই নোটস যাচ্ছে এইগুলো। আমরা একদিন সাথে ইসে যাচ্ছি, সিলেট যাচ্ছি, প্লেনের ভিতরে আমরা বলছি আচ্ছা হারুন, তুমি রূপসাতে একটা কলেজ করো না, কারণ তোমরা কলেজটা কিন্তু ভালো চলবে। তা আমার তো চিন্তা ভিতরে ছিল না। উনি বললেন তুমি কলেজটা করলে কিন্তু ভালো চলবে, কলেজ করে ভালো হবে, কোথায় পিসি কলেজ, কোথায় বিএল কলেজ, আর ওখানে কমার্স কলেজ, তোমাদের কলেজটা চলবে। আমার মনের ভিতর গেঁথে গেল, এই একটু খাইরুল একটু শর্ট কর। আমি তখন পরিকল্পনা করলাম যে কলেজটা কিভাবে করা যায়। আমাদের মানিক মোল্লা, মনোয়ার বাবু, ডাক্তার আক্তার, আমাদের একটা টিম ছিল। 71 সালে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করতাম এখানে, এবং 71 সালেও ছিলাম। তা আমি তো 86-এ আমি মানিক মোল্লার রিং করলাম যে আমরা অত তারিখে সে যাবো, ফকিরহাট যাবো কাজিয়াস সাহেবের সঙ্গে, ওরা রূপসা ঘাটে একটা ব্যানার নিয়ে দাঁড়া। আমি ওনাকে বললাম যে দেখ উনি কিন্তু আমরা কলেজ করতে বলছেন, আমরা কলেজ করবো, তোরা একটা ব্যানার নিয়ে দাঁড়াবি আর ছেলেপেলে যারা সাথে নিয়ে দাঁড়াবি, আমরা আসবো। তা আমাদের সেই ডেট অনুযায়ী তখন তো এইসব ছিল না, নৌকা, আর যারা ভিভিআই তারা ফেরিতে পার হতো। তা আমরা ফেরিতে পার হচ্ছি, এখানে মানিক মোল্লারা রাস্তার পাশে দাঁড়ায় গেল, এ দিয়ে ব্যানার নিয়ে, মাঝিটা যেদের সব নিয়ে আসতো, তখন হয়তো প্রচুর মাঝি ছিল, ঘাটে আর নৌকা ছাড়া কোনো ছিল না। তা ওরা দাঁড়ায় গেল। তা ফেরিতে নামার সময় কাজী একদিন আমাদের তাকায় আর মুসমুসে হাসলো, বুঝলো যে আমার গাড়ি এগুলো আমারই পলিসি এটা। তো উনি নামলেন, যে বক্তৃতা দিলেন যে ঠিক আছে, আমাদের মানিক টানিকেরা বক্তৃতা দিল যে স্যার আমাদের কলেজ চাই, এ চাই, ও চাই। উনি বললেন ঠিক আছে তোমরা শুরু করো, আমি রাজি হলো। এরপর আমি 3 দিন ছুটি নিলাম, নিয়ে আমি আসলাম এখানে। এসে আমাদের ওই গ্রুপ নিয়ে বাগমারা স্কুলে মিটিং করলাম। বাগমারা স্কুলে মিটিং করে বললাম যে আমরা কিভাবে কলেজটা করতে পারি, কোথায় করব, কি এইসব প্ল্যান প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করে আমরা ওইখানে বসে প্রায় 7-8 জন ছিলাম। আমরা ছিল ওই যে মানিক মোল্লা বাবুটো এরা ছিল, সাইফের আব্বা ছিল, এর বাপও ছিল, রফিউল্লাহ ছিল, আমাদের দক্ষিণডাঙ্গার বেল্লা ভাই ছিল, আইব ভাই ছিল। মিটিং করলাম। আর আমাদের মেম্বার, এই যে নাম কি, মুনসির মেম্বার, আমরা ওইখানে মিটিং করে মুনসির মেম্বার সাহেবের সাথে কথা বললাম যে আপনার এখানে মিটিং করতে চাই,
তো বলছি আসো বাবা, আমি তো খাওয়াবো টাবো সব করবো। তো এখানে আমরা আতিয়ার ভাইটে আমরা সব 10-15 জন আমরা মিটিং করলাম, করে সিদ্ধান্ত হলো যে আমরা একটা কলেজ করবো। কোথায় করবো, জায়গা কোথায় পাবো? আমি বললাম যে আমরা জায়গা আমাদের হবে, আমাদের মিলন সঙ্গে যে জায়গাটা ওইখানে হবে। এর একটা ইতিহাস আছে। যে মাঠের কথা বললাম, এই মাঠটা যখন একর হয়ে যায়, আমাদের বাগমারার সব একর হয়ে যায়, মাঠের টাকাটা আমাদের তৎকালীন চেয়ারম্যান সুলতান খান সাহেব তুলে নিয়েছিল। আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বাণিকটা নিয়ে কেমন ওর পিছনে ঘুরাইছি, যখন মামা আপনার ইটা দেন, মাঠটা করে দেন, আমরা খেলতে পারি না, ওরা ঘুরায়। 71 সালে স্বাধীনতার সময় 16ই ডিসেম্বরে, তার আগেই আমরা রাজাকারদেরকে আমরা আটকে ফেললাম ফজলু বাড়িতে। আমরা সব মিলে এখানে হামিদা মঞ্জিল ছিল, হামিদা মঞ্জিলের দোতলায় চিলে করে আটকালাম। 16ই ডিসেম্বর সকালবেলা টুকু ভাইয়ের ওই দিক দিয়ে আসলেন, আমরা 12টা রাইফেল হ্যান্ড ওভার করলাম টুকু ভাইয়ের কাছে। তখন রক্ত গরম। 20শে ডিসেম্বর আমি বাবুদের বললাম যে মানিক চল আমরা সুলতান খাঁর কাছে যাই, আমাদের মাঠ দিতে হবে। সুলতান খাঁর বাসায় গেলাম, যে দেখি যে উনি নেই। তা আমি একটা চিঠি লিখে আসলাম। চেয়ারম্যান সাহেব, আমি বাবু মানিক আমরা সব আসছিলাম মাঠের ব্যাপারে, আপনার পিছনে অনেক ঘুরেছি, আগামী 7 দিনের ভিতরে আমাদের মাঠ দিবেন। দেশ স্বাধীন হয়েছে, ছেলেরা খেলাধুলা করতে চায়, 7 দিনের ভিতরে যদি মাঠের ব্যবস্থা না করেন, আপনাকে রূপসাগর পার হতে দেবো না। জয় বাংলা। আর চিঠি রেখে দিয়ে আসলাম। ওই চিঠিটা খুব কাজ হলো। 3 দিন ভিতরে উনি আমাদের ডাকলেন যে তোমরা আসো, তোমাদের মাঠ দেবো। উনি তখন করলেন কি, এখানে 4 বিঘা জমি আমাদের লিখে দিলেন মিলন সঙ্গের নামে, ধানের জমি। সেই 71 না 72 সালের জমিটা লিখে দিলেন। এখন আমরা ঠিক করলাম যে ওই ধানের জমি ধান হতো, আর ওই ধান বিক্রি করে মানিক মোল্লা, ও তো খেলাধুলা পাগল ছিল, ওই কদমতলার পাশে একটা মাঠ এখন হয়েছে, শুনছি একটা মাঠ মিলন সঙ্গে তো এখানে ছিল পরে। আচ্ছা, তারপরে ও শিব ওইখানে ধানের জমি বিক্রি করে ওখানে খেলাধুলা করতো, আমাকে ওরা বলতো, সবই আমার সাথে যোগাযোগ ঢাকার থেকে। আমরা পরে মুসলিম মেম্বারের মিটিং করলাম, মিটিং করে ডিসাইড করলাম যে আমরা কলেজ করব। তো কলেজ করতে গেলে জায়গা লাগে, ঘর লাগে, কমিটি লাগে, রেজুলেশন লাগে। তখন আমি শিক্ষা মন্ত্রণালয়ে আমি আমরা তখন মজিদ মাস্টার, তুমি যেটা ভুল বলো সঠিক না, মজিদ মাস্টারকে আমরা প্রিন্সিপাল করলাম। মজিদ স্যার হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, বা প্রাইমারি ছিল প্রথমে, বাগমারা প্রাইমারি স্কুলে ছিলেন প্রথমে। উনি তখন রিটায়ার করছেন, পরবর্তী হাই স্কুলে গেছে, রিটায়ার করছে। উনি এমএ পাস ছিলেন। ওনাকে আমরা করলাম, প্রিন্সিপালের দায়িত্ব দিলাম, আর একটা কমিটি করলাম। কমিটির ভিতরে এখানে হাফেজ সাহেব ছিলেন একজন, হাফেজ সাহেব, উনি বাসের বাড়িতে বাইরের লোক, খুব ভদ্রলোক ছিলেন, আমাদের সঙ্গে ব্যাটার ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না, মারা গেছেন। ওনাকে প্রেসিডেন্ট করলাম। আর বাবু, তারপরে মানিক টানিক যারা ছিল, মতিম চেয়ারম্যান ছিল, এদেরকে নিয়ে করলাম। আমি হলাম চিফ অ্যাডভাইজার, আর এরা সব কমিটি হলো। শুরু হলো একটা, আমি তখন জিপ নিয়ে একদিন এই সব বাটায় ঘুরলাম, ও মানিক ওদেরকে নিয়ে কয়টা বাটায় ঘুরে ঘুরে বলে আমাদের কিছু ইট দিতে হবে, কিছু ইট কালেকশন হলো। আর মতিয়ার চেয়ারম্যান আরো কয়েকটা বাড়ি থেকে ইট বাঁশ কালেকশন করলো। আর হাফেজ সাহেব উনি কিছু টাকা দিলেন গোল কেনার জন্য, ছোট্ট একটা ঘর করা হলো, গোল কেনা হলো। মজিদ মাস্টার হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর কয়েকজন নাম টাম দিয়ে আমরা রাখলাম। 12টা ছেলে, নয়টি স্কুল আর ওই গাজী মেমোরিয়াল স্কুলে 12টা ছেলেকে দিয়ে ক্লাস করে বঙ্গবন্ধু কলেজের মাধ্যমে তাদেরকে পরীক্ষা দেওয়া হলো। পরীক্ষা দেওয়ার কিছুদিন পরে যখন পরীক্ষা ওরা দিল, তারপরে 1 মাসের ভিতরে আমি বোর্ডের থেকে পারমিশন নিয়ে ফেললাম, কলেজের পারমিশন হয়ে গেল। যেহেতু আমি এডুকেশন মিনিস্ট্রি ছিলাম, কাজী হাজার সাহেব আমাকে বলে দিয়েছেন, তো আমার পারমিশন হয়ে গেল, কলেজ শুরু হয়ে গেল। এই কলেজ চলতে থাকলো, অ্যাডমিশন হতে ঘর বাড়লো। তারপরে বিএনপি গভর্নমেন্ট আসলো, কর্নেল মুস্তাফিজুর রহমান ফরেন মিনিস্টার, তো আমি তার প্রাইভেট সেক্রেটারি। আমরা বাগের প্রোগ্রাম করে ওনাকে বললাম, স্যার আমার একটা কলেজ আমরা করছি, আপনাকে একটু আসতে হবে। উনি রাজি হলেন, নিয়ে আসলাম। উনি মিটিং করলেন, এখানে এসে মিটিং করার পরে এখানে যে ওই যে লকপুরের আমজাদ চিনেন, মাছের ব্যবসা করে আমজাদ, ও একটা মামলায় পড়ছিল, ওই ব্যাংকের পা এক্সপোর্ট করতে গেলে বিডিআর তাকে ধরে মামলা দিছিল। তা আমি আর এই যে খুলনার মোনা ছাত্র বিএনপি মোনা,
আমরা মুস্তাফিজ সাহেবকে খুব রিকোয়েস্ট করে অনেক ইতি করে আমজাদকে ওই মামলা থেকে উদ্ধার করছি। তো আমজাদ ওই মিটিংয়ে আসছিল। মুস্তাফিজ সাহেব বলে, এই মা আমজাদ কলেজে টাকা দিবা, ঠিক আছে, উনি এইভাবে কথা বলতেন। তখন আমজাদ ডিক্লার করলো যে আমি 50,000 টাকা দিই। এই আমাদের কলেজটা মোটামুটি ভাবে দাঁড়ায় গেল। তারপর তো চলতে থাকলো। কলেজ একটা টিনের ঘর করা হলো। পরবর্তী পর্যায়ে